আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উঁকি ঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। শুধু বাজার কেন্দ্রিক নয়, বন্দরেও চাঁদাবাজি নির্মূলের দাবি তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দিনে প্রায় শখানেক সবজির ট্রাক ঢোকে কারওয়ান বাজারে। প্রত্যেককেই চাঁদা দিতে হতো। এই বাজারে আড়তদার ও ফুটপাতের ব্যবসায়ীকে দৈনিক চাঁদা দিতে হয়। ফুটপাতে ৮ ঘন্টার জন্য চাঁদা দিতে হতো ৩০০ থেকে ৫০০ টাকা। কিন্তু সরকার পরিবর্তনের পর পালিয়ে গিয়েছে এইসব চাঁদাবাজ। এখন যেরকম আছে এরকম থাকলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আর আগে তো যে ধরতো সেই টাকা চাইতো রাস্তায়, এখন আলহামদুলিল্লাহ দেওয়া লাগে না। ৫০০ টাকা লাগবে, এখন ১ টাকাও দেয় না। দিতাম এটা আমলিকের ছাত্রলীগের প্লান নিত, যুবলীগের প্লান নিত, যে সংখ্যা দখলে থাকতো হেরে দিতাম। এখন কাউরি দিই। বর্তমানে চাঁদাবাজের উৎপাত কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। বাজারে নতুন করে চাঁদা আদায়ের পায়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ সন্ধানীরা। দোকানীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কিছু নতুন মুখ। মাঝে মাঝে আবার জায়গা এরকম আর থাকে না। বলে টাকা দিন আমরা টাকা দিই, মানে টাকা দেওয়ার কোনো সময় আছে গেছে। দখল বলতে যে তোমরা যা বেতন দিছো ওটা আমাকে দিবা, এইভাবেই। নাম জানি না, নাম কিভাবে বলবো না। নতুন দল আর আসে বলতেছে যে টাকা এখন আমাকে দিবা। তাই আবারও আগের অবস্থায় ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। পণ্যের দাম কমাতে চাঁদাবাজের উৎপাত বন্ধে কঠোর হওয়ার দাবি তাদের। পুলিশ বলেন, বিভিন্ন পলিটিক্যাল ছেলেপেলেদের পেমেন্ট করতে হতো, এখন তারা এই পেমেন্টটা করতে হয় না। যার ফলে এই যে লোকাল সবজিগুলি যে আছে, বিভিন্ন আইটেমের দাম কিছুটা নিম্নগতিতে আছে। এই ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে। একদম সমূলে আপনার চাঁদাবাজি উৎপাদন করে দিতে হবে। বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি পণ্যের সরবরাহ ঠিক রাখার আহ্বান ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।